গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। গুড মর্নিং বললাম, কিন্তু এখন গুড মর্নিং নয়, অলরেডি গুড আফটারনুন হয়ে গেছে। 12টা 20 বাজে এখন আমি ভিডিওটা অন করলাম। সকাল থেকে ভেবেছিলাম হাতে নেব কি নেব না, একটু ল্যাথার্জি লেগেছে কেন জানি না। সকালবেলা একটু ঘুম থেকে উঠেছি দেরি করে, আজকে মোটামুটি উঠেছি। কালকে তো তোমরা আজকে ভিডিওতে দেখতেই পেয়েছো ছেলে কখন এসছে, তারপরে শোয়া হয়েছে, কিন্তু উঠেছি 7টার সময়। 7টার সময় উঠে পরেও একটু ভিডিও এডিটিং কিছু বাকি ছিল, সেগুলো সমস্ত করে টোরে উঠে চা করেছি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। তারপরে আজকে ছেলেও অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে, আর ওর বাবারও আজকে মানে কালকে রাত্রেবেলায় ডিউটি যায়নি, ছুটি ছিল, তো ও ঘুমিয়েছে। তো অটোমেটিক আর আমি চুপচাপ বসে বসে অনেকক্ষণ করে অনেকটা সময় কাটিয়েছি, মোবাইলটা নিয়েই বসেছিলাম। তারপরে একটুখানি ফোন করলাম বন্ধুদের সাথে, একটু কথা টথা বললাম, বলে এখন বললাম না, এখন একটুখানি ভিডিওটা হয়তো ছোট্ট ভিডিও হবে। তো ঠিক আছে, চলো অন করি, যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে রান্না আজকে আমি করছি না, কি খাচ্ছি কি দিয়ে খাচ্ছি সেটা তোমরা পরে যখন খাবো তখন বুঝতে পারবে, যখন লাঞ্চ করব। আর ভাতটা খালি বসিয়েছি, আর ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম করে টোরে, আর বললাম চান করে আসি, একটু মাথাটাকে ওয়াশ করবো, সেই জন্য চুলটা ছাড়লাম, খুলেই যাচ্ছি। নাহলে প্রত্যেকদিন আমি চুল ভেজাই না, সামনের দিকটাই ভেজাই বেশি, কারণ ঠান্ডা লেগে যাবার ভয়ে ভেজাই না। তো চলো আজকে একটু মাথাটা ওয়াশ করে নিই, চান করে পুজো দিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো, সকালবেলা একটু রোদ রোদ ছিল, এখন আবার মেঘ করছে, কি জানি, জানি না বৃষ্টি আসবে কিনা। চুলটা সামনের দিকটায় পুরো গ্রে হয়ে গেছে, আর পেছন দিকটা দেখো পুরো লাল হয়ে আছে, কালারটা করতে হবে। ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, রান্না কিচ্ছু করিনি, কালকে সোয়াবিন ডিমের ঝোল সব রয়েছিল, দিয়ে ওই জন্য ছেলেকে দিয়ে দিলাম। আমিও রেখেছি, আমি খালি ডিমের অমলেট করবো আমার জন্য, ডিমের অমলেট করবো, আর ডিমের অমলেট করবো, আর ডাল আছে, আর আমি একটু সোয়াবিন আলুর তরকারি রেখেছি। আজকে রাত্রেবেলায় ছেলের ইয়েতে আমি ভেবেছি খিচুড়ি করবো, চিন্তা ভাবনা করেছি, তারপরে দেখি কি করি। ছেলের আবার অন্য জিনিস খাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি ওটা খায় তাহলে তো ওটাই করবো, তাহলে আমার কাজ করতে হবে না, বিনা কাজেই খাওয়া হয়ে যাবে আর কি। খুব রোদ ওঠেনি, কিন্তু তাপ আছে রোদটার। লাঞ্চ নিয়ে বসলাম, ডিমের অমলেট আর কালকের সোয়াবিন আলুর তরকারি। আজকে কোনো দুটো খেয়ে নিয়ে সকালবেলায় ছাতু খেয়েছিলাম, একটুখানি মানে মুখে দিতে হবে, ওষুধটা খেতে হবে বলে খেয়েছি। দেখো ফ্যানটা ওখানে চলছে, এখানে বসেছি, কীরকম ঘামছি দেখো। ওই ফ্যানটার নিচে বসলে তবে, এই জন্য এই ফ্যানটা ভেবেছিলাম এই ফ্যানটাতে লাগালে পরে হাওয়াটা এখানকার থাকবে, ওই ফ্যানটা না চালালেও হয়, ওই ফ্যানটা কাজে লাগে না, এই জন্য টেবিলটাকে সরাতে সরাতে ওই দিকটাতে করতে। চলো, ছেলে খাওয়া হয়ে গেছে, অল্প একটু হাফ কাপের থেকে একটু কম মুগের ডাল ভাবছি, একটু লাল চা করব। রাতের ডিনার আমার আর ছেলের। আজকে আবার কি গরম লাগছে, খুব গরম লাগছে আজকে। নিচে নেমেছিলাম, দিয়ে দুবার হেঁটে দিয়ে চলে এলাম, এত গরমও লাগছে। আর তারপরে ওই আগের ফ্ল্যাটটাতে কেউ হয়তো ভাড়ে রেন্টে কেউ ছিল বোধ হয়, বাড়ি বোধহয় ছেড়ে অনেক দূরেই যাচ্ছে মনে হয়, কুরিয়ার করেছে বোধ হয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, সেই মাল ওঠাচ্ছে সব, ওখানে টাল করে জিনিস রাখা, আর ঘুরতে অসুবিধা হবে। আর ওই জন্য আমি বললাম না, চলেই যাই, আমি চলেও এসে, প্রচণ্ড গরম লাগছে। এসে আগে এসিটা চালিয়ে বসেছিলাম। ছেলে শুরু করেছে ইয়ে খাবো, মুড়ি, কাল থেকে শুরু করেছে মুড়ি চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। আমি আবার খিচুড়ি করলাম, তোমাদের দেখালাম, ডাল ভেজেছি, মুসুরির ডাল মুগ ডাল সব দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে একটু পেঁয়াজ ইয়ে করে সোমবার দিয়ে খিচুড়ি গাড়িছি ঘি দিয়ে করেছি। তো এখন শুরু করেছে, আমি বললাম যা নিয়ে আয়, এখন 9টা বাজে, এটা খেয়ে আর খেতে পারে, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর কালকে সকাল থেকে আমার ছেলের আবার ডিউটি চেঞ্জ হলো 10টা থেকে 7টা, তাই বললাম ঠিক আছে, খেয়ে দিয়ে চলে যাবে, যদি নিয়ে যায় টিফিনে তাহলে টিফিনে দিয়ে দেবো, গিয়ে খেয়ে নেবে ওখানে।